আপনি কি জানেন, বাংলাদেশে এখন এমন একদল বিদেশি বাস করছেন যারা কোনোদিন দেশ ছাড়েননি, অথচ তাদের পুরো জীবনটাই চলে বিদেশি নিয়মে। হ্যাঁ, তারা সকালে ঘুম থেকে ওঠেন আমেরিকার অফিস টাইমে, দুপুরের খাবার খান ইউরোপের ঘড়ি ধরে, আর মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করেন চকচকে ডলার কিংবা ইউরো। কিন্তু তারা কোনো মেধা পাচার করছেন না, বরং দেশে বসেই দেশের অর্থনীতি বদলে দিচ্ছেন। বিশ্বজুড়ে একে বলা হচ্ছে ভার্চুয়াল মাইগ্রেশন। কিভাবে ভিসা, পাসপোর্ট আর বিমানের টিকিট ছাড়াই বাংলাদেশের তরুণরা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছেন। সাধারণত আমাদের দেশে অভিবাসন বা মাইগ্রেশন বলতে আমরা বুঝি ভিটেমাটি ছেড়ে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়া এবং সেখান থেকে হাড় ভাঙা খাটুনি খেটে রেমিটেন্স পাঠানো। কিন্তু বিশ্ব দ্রুত বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে অভিবাসনের ধারণাও। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে এখন মানুষ নিজ দেশে বসেই বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারছেন। একেই গবেষকরা বলছেন ভার্চুয়াল মাইগ্রেশন। গবেষক অনিশ তার ভার্চুয়াল মাইগ্রেশন দ্য প্রোগ্রামিং অব গ্লোবালাইজেশন বইয়ে চমৎকার একটি কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে প্রযুক্তির মাধ্যমে এখন শ্রম সীমান্ত পেরিয়ে যাচ্ছে, কিন্তু শ্রমিক নিজ দেশেই থাকছেন। বিশ্বব্যাংকের ওয়ার্কিং উইদাউট বর্ডার্স এবং IL এর বিভিন্ন প্রতিবেদন বলছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন বৈশ্বিক কর্মস্থানের মূল চালিকা শক্তি। এই ভার্চুয়াল মাইগ্রেশন রাতারাতি অলৌকিক কিছু হয়ে ওঠেনি। এর পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে কোভিড-19 মহামারী। 2020 থেকে 21 সালের দিকে যখন বিশ্বজুড়ে লকডাউন চলছিল, তখন প্রায় 2.7 বিলিয়ন কর্মী ঘরে আটকে পড়েছিলেন। তখন অফিস আদালত বন্ধ থাকলেও কাজ কিন্তু থেমে থাকেনি। প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে দূর থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম মডেল বেছে নেয়। মহামারী কেটে গেলেও অনেক বৈশ্বিক প্রতিষ্ঠান বুঝতে পেরেছে কর্মীদের নিজ দেশে এনে রাখার চেয়ে রিমোটলি কাজ করানো অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। ফলে ভার্চুয়াল মাইগ্রেশন স্থায়ী একটি কর্মসংস্থানের রূপ নেয়। সমাজবিজ্ঞানী অট্টো ক্যাসি ও ভিলি লে ডোনফিট তার গবেষণা অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় 163 বিলিয়ন মানুষ এই অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধিত, যার মধ্যে অন্তত 5 মিলিয়ন মানুষ বাস্তবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করছেন। অনেকেই ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ভার্চুয়াল মাইগ্রেশনকে একই ভাবেন, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ফ্রিল্যান্সিং হলো মূলত ব্যক্তি নির্ভর কাজ, যেখানে একজন কর্মী প্রজেক্ট ভিত্তিক কাজ করেন এবং তার কোনো স্থায়ী নিয়োগকর্তা থাকে না। অন্যদিকে আউটসোর্সিং হলো কোম্পানি টু কোম্পানি চুক্তি, যেমন আমেরিকার কোনো কোম্পানি বাংলাদেশের কোনো IT ফার্মকে তাদের কাজের দায়িত্ব দিল এবং কর্মীরা কাজ করেন সেই দেশি কোম্পানির অধীনে। কিন্তু ভার্চুয়াল মাইগ্রেশন হলো একবারে ভিন্ন মাত্রা, যেখানে একজন কর্মী কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ছাড়াই সরাসরি বিদেশি কোম্পানির একজন নিয়মিত বা স্থায়ী কর্মী হিসেবে নিজ দেশে বসে কাজ করেন। চলুন দেখি অন্য দেশগুলো কিভাবে এই সুযোগ কাজে লাগাচ্ছে। একসময় ভারত ব্রেইন ড্রেইন বা মেধা পাচার সমস্যায় ভুগছিলেন, যেখানে দেশের সেরা মেধাগুলো বিদেশে চলে যেত। কিন্তু বর্তমানে রিমোট বা হাইব্রিড কাজের কল্যাণে দক্ষ তরুণরা দেশেই থাকছেন। গবেষকদের মতে ভারতে এখন প্রায় 12.7% কর্মী পুরোপুরি রিমোট কাজ করছেন এবং 28.2% হাইব্রিড মডেলে কাজ করছেন। আগে যারা ক্যারিয়ারের জন্য বিদেশে পাড়ি জমাতেন, এখন তাদের একটি বড় অংশ দেশে থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। এতে শুধু তাদের ব্যক্তিগত আয় বাড়ছে না, বরং দেশের দক্ষ জনশক্তিও দেশেই থেকে যাচ্ছে। ভার্চুয়াল মাইগ্রেশন ফিলিপাইনের অভিজ্ঞতা আরও চোখ ধাঁধানো। দেশটিতে বর্তমানে 15 লক্ষাধিক মানুষ রিমোট কাজের সঙ্গে যুক্ত এবং এই খাত থেকে বছরে প্রায় 38 বিলিয়ন ডলার আয় হচ্ছে। আগে যেখানে সে দেশের বিপুল সংখ্যক নারী বিদেশে গৃহকর্মী হিসেবে গিয়ে নানা ঝুঁকির মুখে পড়তেন, এখন তারা ঘরে বসেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে সম্মানজনক আয় করছেন। একইভাবে ইউরোপের রোমানিয়ার তরুণরা দেশ ছাড়ার চেয়ে নিজ দেশে বসে পশ্চিম ইউরোপের সফটওয়্যার কোম্পানিতে রিমোট কাজ করাকে বেশি নিরাপদ মনে করছেন। সেখানে কোভিডের আগে রিমোট কর্মীর সংখ্যা 5% কম থাকলেও বর্তমানে তা 12 থেকে 15% উন্নীত হয়েছে। বর্তমান ভূ রাজনীতি এবং বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা কিংবা ইরান-ইসরায়েল উত্তেজনার কারণে প্রথাগত শ্রমবাজার এখন চরম ঝুঁকিতে পড়েছে। যে কোনো সময় যে কোনো দেশের শ্রমবাজার আমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে, যা আমাদের রেমিটেন্স নির্ভর অর্থনীতির জন্য বড় বিপদের কারণ হতে পারে। এই পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল মাইগ্রেশন বাংলাদেশের জন্য এক বাস্তব ও সময়োপযোগী বিকল্প। এখানে কোনো যুদ্ধ বা নিরাপত্তা ঝুঁকি নেই, পরিবার ছেড়ে একা থাকার মানসিক কষ্ট নেই এবং বিদেশে যাওয়ার জন্য যে লাখো লাখো টাকা দালালের হাতে তুলে দিয়ে প্রতারিত হতে হয় সেই ভয়ও নেই।
আমাদের দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর মধ্যে ভার্চুয়াল মাইগ্রেশনে অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে। তারা সহজেই গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, অনলাইন টিউটরিং, মেডিকেল সাপোর্ট কিংবা আইটি সাপোর্টের মতো কাজে যুক্ত হতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো এসব কাজের জন্য উচ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ব্যবহারিক দক্ষতাই আসল। মাত্র 3 থেকে 6 মাসের সঠিক ব্যবহারিক প্রশিক্ষণ নিয়েই একজন তরুণ এই বাজারে প্রবেশ করতে পারেন। যেমন 3 মাসের ডেটা এন্ট্রি, 4 মাসের ডিজিটাল মার্কেটিং কিংবা 6 মাসে ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাকাউন্টিং শিখে যে কেউ নিজেকে আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করতে পারেন। তবে এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের কিছু সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে গ্রামীণ যুবক, নারী, বিদেশ ফেরত অভিবাসী এবং বেকার গ্র্যাজুয়েটদের এই খাতের আওতায় আনতে হবে। বর্তমানে আমাদের দেশে ভার্চুয়াল মাইগ্রেশন কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি, নেই কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান বা শ্রম আইন। সবচেয়ে বড় অভাব হলো বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের। বর্তমানে আমাদের আইসিটি মন্ত্রণালয় কাজ করছে ডিজিটাল স্কিল নিয়ে, আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে বিদেশে লোক পাঠানো নিয়ে। কিন্তু ভার্চুয়াল মাইগ্রেশনকে সফল করতে হলে আইসিটি, প্রবাসী কল্যাণ, শিক্ষা এবং শ্রম মন্ত্রণালয়কে একসঙ্গে এক ছাতার নিচে এসে কাজ করতে হবে। যদি আমরা সমন্বিতভাবে এই উদ্যোগ নিয়ে এটিকে একটি সংগঠিত শ্রমিক রপ্তানি খাতে রূপ দিতে পারি, তবে ভার্চুয়াল মাইগ্রেশনই হবে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি।